গত বছর আমাদের ফলন খুবই কম হয়েছে। 10,000 টাকার মতন এই বড় বাগানে 10,000 টাকার মতন বিক্রি করতে পারি নাই। 5 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 10 লক্ষ টাকাই লস। এবছর আমাদের গত বছরের তুলনায় মোটামুটি ফলন ভালো হয়েছে। গত বছর লস যত লস হয়েছে মোটামুটি টেনে উঠতে পারবে। এই ফল আমাদের পিরোজপুর যায়, বাগেরহাট যায়, তিতলমারি যায়, বিভিন্ন জেলায় আর কি যায়। পাইকাররা এসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। ফলন আরও বৃদ্ধি করার জন্য কৃষি অফিসের অবশ্যই সহযোগিতা পেলে আমরা আরও ফলন অধিক হবে সহযোগিতা করলে। লিচু বাগানে লিচু তুলি, লিচু গুনি, লিচু বাইসে দেই, ব্যাপারী আসে এদেরকে সাহায্য করি। সকাল 8টার দিকে আসি, 8টায় আসি আর 1টার পরে যাই, স্নান করে খাওয়া দাওয়া করে আবার আসি আর সন্ধ্যায় যাই। আমাদের লিচু আছে 3 জাতের, চায়না 3, মুজফ্ফর আর বেদানা লিচু। ইন্দিরাহাট থেকে আসে, পিরোজপুর থেকে আসে, শীতলমারি, গোপালগঞ্জ, পাটগাতি। আমাদের এখানে মোট 5 বিঘা জমির উপরে বাগান, আর জাত হয়েছে মুজফ্ফরপুরি এবং চায়না 3। আমরা বিক্রি করতেছি এখন 3500 টাকা হাজার। বাগেরহাটে যায়, পিরোজপুর, তারপরে শীতলমারি, ইন্দিরাহাট, বৈঠাঘাটা, বিভিন্ন এলাকায় যায়। কারণ এবছর ফসল ভালো হয়েছে বিদায় দাম কম হয়। হ্যাঁ, আমরা আশাবাদী যে গত বছর যে লোকসান হয়েছে এবছর আমরা লাভবান হইতে পারব। কৃষি অফিস থেকে যদি আমরা কোনো সহযোগিতা পেতাম তাহলে আমাদের এই ফসল চাষ ব্যাপারে আমরা আরও উপকৃত হইতাম বা আমরা লাভবান হইতে পারতাম। এবছর ফল ভালোই হচ্ছে গাছে, বৃষ্টি নাই এই কারণে মুকুল ভালোই ধরছে গাছে, কিন্তু ফলও বড় হচ্ছে। আর বৃষ্টির কারণে পোকামাকড়ে ধরে, লিচু নষ্ট হয়, ঝরে যায়। এই মোটামুটি আর কি ভালোই ব্যবসা হচ্ছে। পাইকার আসছে বিভিন্ন জায়গা দিয়ে, পিরোজপুর থেকে। এখানকার লিচু খুব সুন্দর, সুস্বাদু, মানুষে খাইয়া খুব তৃপ্তি পাচ্ছে এবং ভালো লাগে, খুব মিষ্টি খুব। লিচু যে তৈরি হচ্ছে, যেটা রাজশাহী এবং ওই উত্তরাঞ্চলের লিচুর থেকে অনেক বেশি ভালো, এবং এটা ফরমালিন মুক্ত, কোনো প্রকারের কেমিক্যাল ছাড়া, এবং এর আগ্রহ অনেক বেশি, এবং বাজারের অন্য অন্য লিচুর চেয়ে এর কিন্তু দামও অনেক এবং এখানে কিন্তু তারা কিন্তু কোথাও নিয়ে যাচ্ছে না। বিভিন্ন লোক পাইকার এসে এখানে প্রতিদিন শত শত লোক এসে এখান থেকে লিচু ভেঙে তারা নিয়ে বাজারে বিক্রি করছে, এবং যারা এই লিচু খেয়ে স্বাদে একেবারে অন্যরকম, যেটা রাজশাহীর লিচুর চাইতে কোনো অংশে কম নয়। এই অঞ্চলের মানুষ একেবারে দীর্ঘার থেকে শুরু করে আমার এই তারাবুনিয়ার একটা অংশ, টোটাল অংশে এমন কোনো জায়গা নাই যে 2-1টি বাগান আপনি দেখতে পাবেন না। লিচু, মাল্টা, বরই এবং আমেরও বাগান আছে। আরও বেশি কৃষকদের মাঝে সাড়া ফেলছে এবং আরও বেশি এই চাষে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। এখানে আমি প্রত্যেক বছরই আসি, এবারও আসছি। প্রচুর লিচু উৎপাদন হয় এখানকার। লিচু স্থানীয় বাজারে বিক্রি হয়, আমরা ওখান থেকেও কিনে খাই। এবং আজকে সুযোগ হয়েছে আমার এলাকার বন্ধু বান্ধব, ছোট ভাই, এদের নিয়ে আসছে লিচু খাওয়ার জন্য এবং লিচু বাড়িতে নেওয়ার জন্য। এখানে যাওয়ার পথে তো ভালো লাগছে এই লিচু দেখে। আমি যাচ্ছি এখন গোপালগঞ্জ, এখন তো এই লিচু দেখে মানে আমার পছন্দ হয়েছে, এই জন্য লিচু নিয়ে যাচ্ছি। এখানে আসার পরে যে ভালো লাগবে না এরকম কোনো তো বিষয় নাই, খুবই ভালো লাগছে। যে কেউ আসবে তারই ভালো লাগবে। এখানে তো লিচু অনেক দিন আগে থেকেই বিখ্যাত এই গ্রামটা, ঠিক আছে। তো লিচু দেখে তো খুবই ভালো লাগছে। পিরোজপুর জেলায় এবছর প্রায় 67,000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর উৎপাদন 401 মেট্রিক টন, এবং এটার বাজার মূল্য প্রায় 4 থেকে 5 কোটি টাকা বিক্রি হবে। এবং এর কৃষকরা এটা এখানকার যে কৃষক সারাবাদ এবং নাজিরপুর, এই 2 উপজেলায় বেশি উৎপাদিত হয়। এবং এখানে চায়না 3, বোম্বাই, মুজফ্ফরপুরি এবং স্থানীয় জাতের লিচু। কৃষকদেরকে আমরা বিভিন্ন রকমের টেকনিক্যাল পরামর্শ এবং গাছের পরিচর্যা এবং এই জাতীয় পরামর্শ দিয়ে থাকি। লিচুগুলো দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা আরও অন্য জায়গায় এই লিচুগুলো যায়, এবং এটার বাজার মূল্য কৃষক মোটামুটি ভালোই পাচ্ছে। এখান থেকে যে লিচু উৎপাদিত হয়, সেই উৎপাদিত লিচু ঢাকা, চট্টগ্রাম বা দেশের আরও অন্যান্য জেলায় এখানে যায়, এবং এটা 4 থেকে 5 কোটি টাকার লিচু বিক্রি হয়। এখানকার যে স্থানীয় লিচু, এটা সুস্বাদু এবং মিষ্টি হয়। এই লিচুটা এই কারণে এখানে মানুষের মধ্যে জনপ্রিয়, মানুষে খায় এটা বেশি, এই জন্য এটার বাজারে